সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি যদি আপনি 3 বার হাতের আঙুলে পড়ে ফু দেন তাহলে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে হাতের আঙ্গুলের 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে আপনি স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং চেষ্টা করবেন আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আমি যতগুলো বেনিফিটের কথা বলবো তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি আতা করবে এবং আপনি আমলটি করার সাথে সাথে যা দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, কম বেশি আমরা অনেকেই জানি না যে সূরা ইখলাস 3 বার পড়ে হাতের আঙুলে ফু দিলে কি হয়। হয়তো অনেকেই জানি, বেশিরভাগ মানুষ আমরা কিন্তু জানি না যে সূরা ইখলাস 3 বার হাতের আঙুলে পড়লে কি হয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, আপনি বুঝতে পারবেন এবং কিভাবে করবেন, করলে কি কি আপনার উপকার হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটাকে আপনি দেখুন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাস এতটা একটা পাওয়ারফুল সূরা আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, যেটার ফজিলত বয়ান করে আমার মতো গুনেহগার ছোট্ট মানুষ শেষ করতে পারবো না। সম্মানিত শ্রোতাবিন্দু, সূরা ইখলাসের মধ্যে এমন একটা গোপন আয়াত রয়েছে, আপনারা হয়তো জানেন, যেই গোপন আয়াতটা এতটাই শক্তিশালী, যেই গোপন আয়াতটা পড়লে বান্দা, যে কোনো বান্দা যদি সে গোপন আয়াতটার আমল করে দেয়, আমিল হয়ে যায়, আর অন্য কোনো আমিলের প্রয়োজন হবে না, অন্য কোনো আমল করার আর সেই বান্দার প্রয়োজন হবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, অসহায়, জরুরতমন্দেরকে সাদকা করবেন। যতটুকু পারবেন আপনি, যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই আমলকে কেন্দ্র করে, এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি সাদকা করে দেবেন। অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করে দেবেন। আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনারা কেবলমাত্র 3 বার সূরা ইখলাস এই নিয়মে পাঠ করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর অথবা গভীর রাতে আপনারা নেক নিয়ত করে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ও ইখলাসের সহিত আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটিকে আপনারা বিসমিল্লাহ সহি 3 বার পাঠ করবেন। প্রথম ও শেষে আপনি 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি 3 বার করে পড়ে নেবেন। প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে বিসমিল্লাহ সহি আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন, তারপরে আবারও শেষে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে আপনি আপনার হাতের এই গিরা দেখতে পাচ্ছেন তো, এই দিকে তাকিয়ে আপনি 3টা ফু দিয়ে দিবেন। বাস 3টা ফু দিয়ে দিবেন। যখন আপনার 3টা ফু দেওয়া হয়ে যাবে, আপনি 2 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়বেন 2 রাকাত, যেভাবে পারবেন আপনি নফল নামাজের নিয়ত করে 2 রাকাত সলাত আদায় করবেন। 2 রাকাত সলাত আদায় হয়ে যাওয়ার পর আপনি রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে আপনি দোয়া করবেন। আপনি দোয়া করবেন যে আল্লাহ রব্বুল আলামিন, আমি একজনকে পছন্দ করি, তার বাবা মা রাজি হচ্ছে না বা সে রাজি হচ্ছে না, এভাবে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা যদি আপনার মনের মানুষ আপনাকে বিয়ে করতে রাজি না হয় বা আপনার মনের মানুষের অন্য কেউ বা আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে বিবাহ করতে রাজি না বা তার বাবা মা রাজি হচ্ছে না, কিন্তু আপনি করতে চান, আপনার নিয়ত ঠিক আছে, মাকসাদ আপনার জায়েজ, এরকম যদি উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনি সেইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অথবা আপনার ফ্যামিলির লোক আপনি যাকে পছন্দ করছেন তাকে বিবাহ দিতে রাজি না, আপনি এই আমলটা করে দেখুন একবার। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কারাম হবে, দয়া হবে। আপনি যার জন্যই দোয়া করবেন হাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে, যাকে রাজি করানোর জন্য আপনি এই দোয়াটা করবেন, সেই আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। অর্থাৎ আপনি যার জন্য দোয়াটা করবেন সে রাজি হয়ে যাবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে রাজি করাতে পারেন, আপনি আপনার ভালোবাসার আপনজনকে রাজি করাতে পারেন, অথবা আপনি আপনার ফ্যামিলির মধ্যে যারা রাজি হচ্ছেন আপনার বিবাহতে তাদেরকে আপনি রাজি করাতে পারেন। এবং আপনি যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হন, যে কোনো সমস্যা, সেটা আপনার পারিবারিক হোক, সামাজিক হোক, যে কোনো সমস্যা যদি আপনি পড়েন, সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি এই আমলটা করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধানের রাস্তা বের করে দেবে, আপনার সমস্যাগুলোকে দূর করে দেবে, আপনাকে মহা বিপদ থেকে মহান রব্বুল আলামিন উদ্ধার করে দেবে। যে ব্যক্তি এই আমলটি করবে মহান রব্বুল আলামিন সে ব্যক্তি যে আশা, যে ইচ্ছা, যে কামনা নিয়ে, যে উদ্দেশ্য করে জায়েজ এই আমলটি করবে, মহান রব্বুল আলামিন তার উদ্দেশ্যটিকে, তার আশাটিকে পূর্ণ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সূরা ইখলাসের সঙ্গে মোহাব্বত, সূরা ইখলাসের বেশি বেশি করে আমল করার এবং সূরা ইখলাসের বেশি বেশি করে আমাদের পাঠ করার তৌফিক দান করুন। এবং তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে, সকলকেই যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দেয়। আমাদেরকে শরীয়ত, কোরআন ও সুন্নাহর প্রতি আমল করে জীবনযাপন করার তৌফিক দেয়। ইসলামকে ফলো করে চলার তৌফিক ও রফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অবশ্যই সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না। অবশ্যই আপনি মেহেরবানি করে, দয়া করে, কষ্ট করে আপনি আমিন লিখে দেবেন। হয়তো আপনার আমিন লেখাটাই পারওয়ারদিগারে আলামের কাছে, পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লিখার বরকতে আমার মতো গুনহগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য কষ্ট করে, মেহেরবানি করে, দয়া করে আপনি আমিন লিখে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলটা করার জন্য আপনাকে কোনো এজাজত, পারমিশন, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে এজাজত, পারমিশন, অনুমতি দিচ্ছি। আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে পারমিশন, অনুমতি, এজাজত দিচ্ছি। আপনারা আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইকিন, ভরসা, বিশ্বাস রেখে করুন। আমার প্রতি না, আমি তো গুনহগার, আল্লাহর জাতের প্রতি ইকিন,
ওই এখলাসের সহিত নেক উদ্দেশ্য করে আপনি করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি যে উদ্দেশ্যটি নিয়ে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্যই কামিয়াবি দেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।